নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি কাতলা মাছের টক। কাতলা মাছের টক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ, নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে তেঁতুল, জলে ভিজতে দিয়ে দিয়েছি। নিয়েছি মেথি, মৌরি, শুকনো লঙ্কা। মেথিটা একটু কম পরিমাণে নিয়েছি, মৌরিটা তার ডবল নিয়েছি গুড়। এরপরে মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লবণ হলুদ খুব ভালো করে মাছের সাথে মিশে যায়। আপনারা একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বিশেষ করে গ্রীষ্মকালের দিনে এই মাছের টক খেতে খুব ভীষণ ভালো লাগে। চলুন, মাছগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি মেথিটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মৌরি, শুকনো লঙ্কাটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দেব। প্রথমে 3টা দিলাম মাছ। খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব। আবার ওই তেলে আর 2 পিস মাছ দিয়ে দেব। ওই মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। অপর দিকে যে তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম, তেঁতুলটাকে ভালো করে ধুয়ে একটা পাল্প তৈরি করে রেখেছি এবং মেথি, মৌরি, শুকনো লঙ্কাটা শিলে খুব ভালো করে আলাদা আলাদা বেটে নিয়েছি। কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দেবো প্রথমে তেজপাতা, কালো জিরে, তারপর তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব। এরপর গুড়টা দিয়ে দেব। পুরো গুড় লাগবে না, স্বাদ অনুযায়ী লাগবে, আপনারা স্বাদ সেরকম দেবেন। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে মাছগুলো নাড়িয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিয়ে দেবো। মাছগুলো সব কিছু ফুটে এসছে। এবার ভেজে রাখা মেথি, মৌরি খুব ভালো করে দিয়ে সব কিছু আবার মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাছের টক। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।